আপনারা যদি কোটাক মহিন্দ্রা ব্যাংকে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট ওপেন করতে চান তো এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে আপনারা কোটাক মহিন্দ্রা ব্যাংকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে কিভাবে খুলবেন তার নতুন পদ্ধতি। আপনারা অ্যাকাউন্টটি জিরো ব্যালেন্সে খুলতে পারবেন। অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও আপনাদের কাছে কোনো চার্জ কাটা হবে না। অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা একটি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি ফিজিক্যাল ডেবিট কার্ড বা পাসবই পেতে চান তো সেটাও খুব সহজে পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি ঋত্বিক, আপনারা দেখছেন টেক ঋত্বিক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট কোটাক মহিন্দ্রা ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিংয়ের পেজে চলে আসবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্যাংক ওয়ার্কিং আওয়ার্সের মধ্যেই অ্যাকাউন্টটি ওপেন করার, না তো আপনাদের ভিডিও কেওয়াইসির ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এখন আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টটা ইমেল আইডির মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন, অথবা ম্যানুয়ালি আপনারা আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পিনকোডের জায়গায় আপনারা আপনাদের আধার কার্ডে যে পিনকোডটা দেওয়া রয়েছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এরপর ওপেন নামে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের ইমেল আইডিটা একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন। এরপর আপনাদের প্যান কার্ড এবং আধার নম্বরটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন। এরপর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনটিকে এগ্রি করে নেবেন। এগ্রি করে নেওয়ার পর প্লিজ অ্যাটাচ ইট এতে ক্লিক করে নেবেন। এরপর নেক্সট পেজে আপনাদের প্যান কার্ড এবং আপনাদের নামটা শো হবে। এরপর নিচে গো অ্যাহেড এখানে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো মোবাইল ফোনের মাধ্যমে আপলোড করতে হবে। তো চলুন দেখে নিই আপনারা কীভাবে এই ডকুমেন্টসগুলো আপলোড করবেন। আপনারা ঠিক এরকমভাবে আপনাদের প্যান কার্ডটা হাতের মধ্যে নেবেন। এরপর টেক ফটোতে ক্লিক করে ফটোটা আপলোড করে নেবেন। ঠিক সেমভাবে আপনারা আপনাদের সেলফিটা তুলে নেবেন এবং টেক ফটোতে ক্লিক করে ফটোটা আপলোড করে নেবেন। এরপর আপনাদের সিগনেচারটাও সেমভাবে আপলোড করে নেবেন। আপনাদের ডকুমেন্টসগুলো সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সিআরএন নম্বরটি দেখতে পাবেন। সিআরএন নম্বরটি অবশ্যই আপনারা নোট করে রেখে দেবেন। এরপর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনটি এগ্রি করবেন এবং গো অ্যাহেডে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের ডিটেলসগুলো এখানে বসাতে হবে। এরপর আপনারা চুজ বিজনেস অপশানে ক্লিক করে আপনারা আপনাদের প্রফেশনটা সিলেক্ট করে নেবেন। আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্টটা সিলেক্ট করে নেবেন। এরপর মিনিমাম সোর্স অফ ইনকামের অপশানে আপনারা ফ্যামিলি ইনকামটাকে সিলেক্ট করে নেবেন, যদি আপনারা স্টুডেন্ট বা ফ্যামিলি ইনকামের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন। আর আপনারা যদি নিজের কোনো জব বা বিজনেস করে থাকেন সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনকামে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা আপনাদের মান্থলি ইনকামটা বসিয়ে দেবেন। এরপর আপনারা আপনাদের ম্যারিড স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের প্যান কার্ডে যে আপনাদের পিতার নামটা দেওয়া রয়েছে ঠিক সেম নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা মাদার্স মিডিয়াম সারনেমের জায়গায় আপনারা আপনাদের মায়ের বিয়ের আগের যে সারনেমটা ছিল সেই সারনেমটা বসিয়ে দেবেন। অনেক সময় বিয়ের পর মেয়েদের সারনেমটা চেঞ্জ হয়ে যায়, মনে রাখবেন এখানে শুধু সারনেমটাই বসাবেন। অবশ্যই এখানে মায়ের বিয়ের আগের যে সারনেম ছিল সেই সারনেমটা বসাবেন, শুধু সারনেম বসাবেন, এখানে নাম বসাবেন না। কোনো সময় আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যান তো সেই ক্ষেত্রে এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। সো এখানে আপনি আপনার মায়ের সারনেমটা বসিয়ে দেবেন এবং নিচে সেম সারনেমটা বসিয়ে দেবেন এবং গো অ্যাহেডে ক্লিক করে নেবেন। এখন যদি আপনার অ্যাড্রেসের আশেপাশে কোনো কোটাক মহিন্দ্রা ব্যাংকের ব্রাঞ্চ না থাকে সেই ক্ষেত্রে এরকম শো হতে পারে। আপনাদেরও যদি এরকম এরর শো হয় আর আপনি যদি অ্যাকাউন্টটি ওপেন করতে চান তো সেই ক্ষেত্রে নিচে আসবেন। এখন এখানে আপনি আপনার নিউ রেসিডেন্ট অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেস বা ফ্রেন্ড অ্যাড্রেস বা রিলেটিভের অ্যাড্রেসটা বসিয়ে দিতে পারবেন যার আশেপাশে কোটাকের ব্রাঞ্চটা রয়েছে। এই অ্যাড্রেসের কোনো প্রুফ আপনাকে আপলোড করতে হবে না, জাস্ট ব্যাঙ্ক কমিউনিকেশনের জন্য এই অ্যাড্রেসটা দরকার। এরপর আপনি অ্যাড্রেসটা বসিয়ে গো অ্যাহেডে ক্লিক করে নেবেন। এরপর অ্যাড নমিনির পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার নমিনির নামটা বসিয়ে দেবেন। এরপর নমিনির সঙ্গে আপনার কি রিলেশন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর নমিনির ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। এরপর নমিনির অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। আপনার অ্যাড্রেস এবং নমিনির অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে সেম অ্যাজ ইওর অ্যাড্রেসে এখানে ক্লিক করে নেবেন। এরপর গো অ্যাহেডে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন কোটাক মহিন্দ্রা ব্যাংক থেকে আপনি একটি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে গেছেন, যেটা এখানে শো হচ্ছে। ভার্চুয়াল ডেবিট কার্ডে কিন্তু কোনো মান্থলি মেনটেন্যান্স চার্জ লাগে না। আপনারা যদি ফিজিক্যাল ডেবিট কার্ড পেতে চান সেক্ষেত্রে নিচে ইয়েসে ক্লিক করবেন এবং 299 রুপিস প্রতি বছর ব্যাংকে দিতে হবে ফিজিক্যাল ডেবিট কার্ডের মেনটেন্যান্সের জন্য। আপনারা যদি ফিজিক্যাল ডেবিট কার্ডটা না চান তো সেই ক্ষেত্রে নোটা সিলেক্ট করে নেবেন এবং কনফার্মে ক্লিক করে নেবেন। ভবিষ্যতে আপনারা যদি কখনও ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চান তো সেক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করে আপনারা খুব সহজেই ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর কনফার্ম অপশানে সিলেক্ট করার পর ব্যাংকের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপর এগ্রি অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেবেন। এরপর আপনার লোকেশনের পারমিশনটা চাইবে, আপনি কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে ভিডিও কেওয়াইসির পেজটা ওপেন হয়ে যাবে। আপনারা মনে রাখবেন এই অনলাইন অ্যাকাউন্ট ওপেনিংটা অবশ্যই ব্যাংক ওয়ার্কিং আওয়ার্সের মধ্যেই করবেন, অর্থাৎ সকাল 10টা থেকে বিকাল 4টের মধ্যে খোলার চেষ্টা করবেন। এরপর একটি এজেন্ট ভিডিও কলের মাধ্যমে আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এরপর ব্যাংকের এজেন্টই আপনাকে যা জিজ্ঞাসা করবে সেগুলো বলবেন। এরপর আপনাকে প্যান কার্ডটা শো করতে হবে এবং একটি কাগজে সিগনেচার করে সেই সিগনেচারটা ব্যাংকের এজেন্টকে দেখাতে হবে। এরপর আপনার ভিডিও কেওয়াইসিটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনার সামনে থ্যাংক ইউ মেসেজটা শো হবে এবং আপনার অ্যাকাউন্ট ওপেনিং অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে।
এর কিছু টাইমের পর আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি SMS-এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরে পেয়ে যাবেন। এরপর আপনি গুগল প্লে স্টোর থেকে কোটাক মহিন্দ্রা ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এরপর আপনি আপনার লগইন ডিটেলস দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। এই কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা বাড়িতে বসেই কোটাক মহিন্দ্রার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।